হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 2 ক্লাউডস, রাইটার ইন্তিজার হোসেন। আজকে আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের জন্য একটা লাইক দেবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো, আজ আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদটা তোমাদের পড়াচ্ছি। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি, where have the clouds gone? ওর মাকে ও প্রথম জিজ্ঞেস করেছিল সকালবেলা, মা, মেঘেরা সব কোথায় গেল? হুজ গান হোয়ার? কারা কোথায় গেল? আম্মাজি সেড, আম্মাজি বলেছিলেন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান আনসেপশনালি স্টুপিড কোশ্চেন, যেন সে একটা বিশেষ রকমের নির্বোধ প্রশ্ন করেছে। মা বলেছিলেন, ক্লাউডস, মেঘেরা। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? মেঘেরা, তোর কি মাথা খারাপ হয়েছে খোকা? হুররে আপ নাও, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। নে, তাড়াতাড়ি কর, শিগগির মুখ ধো, খাবার খা, আর স্কুলে যা। Dejectedly he washed his hand and face, ate his breakfast and left home. মনমরাভাবে সে তার হাত আর মুখ ধোয়, প্রাতরাশ করে, আর ঘর থেকে বেরিয়ে পড়ে। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু তার পেছনে নাছোড়বান্দা হয়ে লেগেই থাকে প্রশ্নটা, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা কোথায় গেল? হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। তার মনে পড়ল আগের রাতে সে কি দেখেছে, অন্ধকার আকাশে মেঘেদের জড়ো হতে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। কিন্তু সে যখন ঘুমোতে গেল আকাশটা তখন পরিষ্কার আর তারায় ভরা। হোয়েন হি অ্যাওয়েক এগেন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম। যখন সে আবার জাগলো সময়ের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। অল দ্য নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং। সে শুধু এতটুকুই জানতো যে তখন মাঝরাত, আকাশে তখন মেঘ গুড়গুড় করছে। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। দে ওয়ার ডেন্স দ্য ব্ল্যাকি লুক অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, এমন দেখা যাচ্ছিল যেন বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ, বৃষ্টি তার ঘুমের 12টা বাজাবে সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড, সকালে সে যখন ঘুম থেকে উঠল সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা পরিষ্কার আর খালি। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কার্টইয়ার্ড, মানে আকাশ উঠোনে বৃষ্টির নামগন্ধ নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডনেড দ্য ক্লাউডস অ্যান্ড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন। সে বিস্মিত আর বিমর্ষ হলো, মেঘগুলো ভেসে চলে গিয়েছে এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে। অ্যান্ড
and it saddened him to think that he had fallen asleep. আর এটা ভেবে সে বিমর্ষ হলো যে সে ঘুমিয়ে পড়েছিল। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like it. সে যদি জেগে থাকতো হয়তো মেঘগুলো ওভাবে গায়েব হয়ে যেত না। It would have been the season first rainfall. মরশুমের প্রথম বৃষ্টিপাত হতো এটা। The month of the rains was slipping away. বৃষ্টির মাসগুলো ফুরিয়ে যাচ্ছিল। He looked up once again at the skies. সে একবার মুখ তুলে আকাশটাকে দেখল। Not a single path of cloud. মেঘেরা একটা ছোপও নেই। The sun beat down on his head from a clear sky. In the fair sheet he walked between the fields. ঝকঝকে আকাশ থেকে সূর্যটা তার চাঁদি ফাটাচ্ছে। হিজ ভয়ানক গরমে যে সে মাঠগুলোর মাঝখানে হাঁটছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রট ড্রাই। ওর সারা শরীর পুড়ছে, গলা শুকিয়ে গিয়েছে। After crossing several fields he saw a large tree in whose shade at Persian wheel. Persian wheel মানে হচ্ছে পার্সি জলচক্র। Turned gently. অনেকগুলো মাঠ পেরোনোর পর সে দেখতে পেল একটা বিশাল গাছ, যার ছায়ায় একটা পার্সি জলের চাকা আস্তে আস্তে ঘুরছে। It was like he had reached an oasis. Oasis মানে হচ্ছে মরুদ্যান। In the middle of a desert. এটা যেন মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে পৌঁছানোর মতো। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে গাছটার আশ্রয়ে পৌঁছালো আর জলের চাকাটা থেকে ঠান্ডা জল ছিটল ওর ধুলোমাখা দুটো পায়ে। Then he washed his hands and face and drank his fill. Fill মানে হচ্ছে পরিপূর্ণতা। তারপর সে তার হাত আর মুখ ধুয়ে যত খুশি তত জল খেলো। এটাই ছিল ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।